কি ব্যাপার প্রফুল্ল? তোমাকে যখনই দেখি তখনই তুমি পুঁথি হাতে বসে আছো। শুধু পুঁথি বিদ্যা দিয়ে কি হবে শুনি? এদিকে তোমায় যে বাবা ঠাকুর নতুন কিছু করে দেখাতে বলেছেন সে কথা মাথায় আছে তোমার? ঠাকুর আসার কিন্তু সময় হয়ে এলো। কবে করবে সেসব? সময় হলে বুঝতে পারবে দিবা। আচ্ছা, তা বেশ, তোমার সময় হওয়ার অপেক্ষাতেই আমি রইলাম। আরে কি বুড়ো বয়সে পুরো হাত পা ভাগবে, কি রঙ্গ হচ্ছে বলো দেখি। আচ্ছা এইসব কি আমার, এইসব করার বয়স নাকি এখন আমার? আরে আস্তে 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 ওঠো। কি কি জিনিস দেখতে চলেছি আমরা? তোমার এরকম ভাবে- কিচ্ছু হবে না, আমি তো তোমাকে ধরে আছি। আগে যে জিনিসটা দেখাতে নিয়ে যাচ্ছি সেটা দেখো। আরে তুমি বা কেন তো ছটফট করছো? এটা তো তোমারই জায়গা, রাতের অন্ধকারে তো হাঁটো তুমি না? আরে রাতের মধ্যে করে চোখ খুলে হাঁটি, আমি তখন কিছু দেখতে, কি কোথায় যাচ্ছি কি করছি আমি। ও মা গো, কে মরে পড়ে আছে? আরে কোপড়াটা মরে কেন পড়ে থাকবে? তো মরা না? ও বাবা, তাহলে নিশ্চয়ই ওই সাহেবদের ব্যবহার করা কোনো অস্ত্র। আরে ঠাকুর তোকে পই পই করে বারণ করেছে না ওই সাহেবদের ব্যবহার করা অস্ত্র ব্যবহার না করতে? তুই সেটাকে বাড়িতে এনে তুললি। অত দামড়া চেহারা যখন ওর নিশ্চয়ই বন্দুক হবে। বাবা ফেটে গেলে আমি তো গেলাম, আমি এখানে একদম থাকবো না। কিন্তু তোর হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? আপুটাকে বিদেয় কর। দাঁড়াও না। দিবানিশি না করলে কিন্তু অনর্থ করবে। আর তোকেও বলে হারিয়ে যায় প্রফুল্ল, বারণ শুনিস না কেন বল দেখি? তুমি না দেখে কত কথা বলে ফেললে। না দেখলে বুঝবে কি করে এটা কি জিনিস? এটা কি কি হয় এটা দিয়ে? তোমরা কি জানো এটা কি? আমি জানি, এটা বিনা। খানা? কোন দেশের খাবার এরকম হয়? না না, খানা নয়। জিনিসটা কি খায় না মাথায় দেয়? ভীমা ঠিক বলেছে, এটা হলো বীণা, এক ধরনের বাজনা। এটা বাজিয়ে লোকে গান গায়। এর সুর যেমন মিঠে তেমনি জোরালো। বিনা মানে মা সরস্বতীর হাতে যেটা থাকে তাই? হ্যাঁ গো হ্যাঁ, মা সরস্বতীর হাতের বীণার মতো বীণা। বাহ বাবা বাবা, এমন সুন্দর বিনা তুই পেলি কোথায় রে? সাহেবদের কুঠিতে তো এরকম বিনা থাকার কথা নয়। আর জমিদার বাড়ির থেকে লুট করেও তো এরকম বিনা কখনো আনা হয়নি। তাহলে পেলি কোথায়? জঙ্গলে কুড়িয়ে পেয়েছিস বা মা সরস্বতী তোকে বর দিয়েছেন এই কথা বললে তো চলবে না। তা কেন বলবো? আমাকে কেউ দেয়নি, এটা আমি নিজের হাতে বানিয়েছি। নিজের হাতে বানিয়েছিস? তা শিখলি কোথায় লো? ইচ্ছে থাকলেই উপায় হয় গোবরার মা। প্রফুল্ল, হেয়ালি রাখো। তোমাকে এটা কেউ শিখিয়েছে তবেই তো তুমি শিখেছো, অথবা কেউ তোমাকে এটা দিয়েছে সেটা বলো। বাবা ঠাকুরের পুঁথি কক্ষে একটা পুঁথিতে এই বীণার ছবি আঁকা দেখেছিলাম। আর আমার প্রশিক্ষণের ফাঁকে বাবা ঠাকুর আমাকে এই একটি কাজও দিয়েছিলেন। না, এটা তুমি ঠাকুরের অনুমতি নিয়ে বানিয়েছো বলছো? তাছাড়া তো আর কিছু বলার নেই, যা সত্যি তাই বলছি। এটা আমি একাই বানিয়েছি, কেউ আমাকে সাহায্য করেনি। তাহলে তো বলতে হবে প্রফুল্ল তুমি অসম্ভবকে সম্ভব করেছো। সত্যি তোমাকে বাহবা দিতে হয়। আমি তো এখনো ভাবতেই পারছি না তুমি এটা আস্ত বিনা বানিয়ে ফেলেছো। তোমার তো অনেক গুণ। প্রফুল্ল আমাদের দশভুজা, 10 হাতে কাজ করতে পারে। তাই নাকি? একেবারে দশভুজা? এবার দেখি তোমার দশভুজার কত ক্ষমতা।
ওর 10টা হাতের কটা হাত খসে এবার একটু দেখি। মরণ, তুই কি রে দিবা? প্রফুল্ল কি আগের জন্ম তো 70 ছিল? ওর কোলো ভালো জিনিস তো নজরে পড়ে না? তা কেন পড়বে না? নিশ্চয়ই পড়বে। ভালোকে ভালো বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু খারাপকে নরম করে মুখে মধু মাখিয়ে বলতে আমি পারি না, ওটাতে আমার আপত্তি আছে। শোনো প্রফুল্ল, আমি দেখতে চাই তুমি ঠিক কতটা ভালো গান গাইতে পারো। বিনা তৈরি করা আর বিনা বাজিয়ে গান গাওয়া এক কথা নয় প্রফুল্ল। যাদের একটু আধটু গানের চর্চা আছে তারা টপ্পা, খেয়াল, কাজুরি, ঠুংরি এগুলো তো গাইতেই পারে, কিন্তু ধ্রুপদ, থামার প্রভৃতি উচ্চাঙ্গ সঙ্গীত সেটা কজন গাইতে পারে? তুমি কি ওকে উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে বলছো? আমার মাথা খারাপ হয়েছে? যে গানের গ জানে না তাকে আমি উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে পারবো? ওকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে হবে, আর এটা ঠাকুরের আদেশ। আমি গান শিখবো। কে শেখাবে? তুমি? হ্যাঁ, আমি ছাড়া এখানে ভালো গান গাইতে তেমন কেউই পারে না। শোনো প্রফুল্ল, বিনা বাজাতে জানলেই যেমন তাতে সুর তোলা যায় না, তেমনি দুপংক্তি গান গাইতে জানলেও উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে পারা যায় না। তার জন্য প্রয়োজন যথার্থ রেওয়াজ। তুমি পারবে? সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে প্রত্যেকদিন রেওয়াজ করতে বসতে পারবে তুমি? এটার জন্য কিন্তু অনেক সাধনা লাগে। তুমি নিশ্চিন্তে থাকো দিবা। মা সরস্বতীর কৃপায় যখন তার হাতের বীণা তৈরি করতে পেরেছি, তখন ভক্তি, শ্রদ্ধা আর অধ্যাবসায় দিয়ে মা সরস্বতীকে আমার গলাতে প্রতিষ্ঠা করতে পারবো একদিন না একদিন। এই বিশ্বাস আমার আছে। প্রফুল্ল, যত বাদ্যযন্ত্র আছে তার মধ্যে বীণা আমার সবচেয়ে প্রিয়। যেমন মিষ্টি তার আওয়াজ, তেমনি জোরালো। আপনি জানেন বীণা বাজাতে? আমার আর এসব শেখার সময় নেই। তুমি শিখবে? আমি? হ্যাঁ, রাজি থাকো তো বলো, আমি একটা ভালো শিক্ষক রেখে তোমায় শেখাবো। তোমার বীণার বাদন শুনে আমার মন ভরে যাবে। শিখবে কিনা বলো? আরে বাজনা শেখায় তো কোনো দোষ নেই। স্বয়ং দেবী সরস্বতী নিজে বীণা বাজান। তুমি না হয় বীণা বাজিয়ে ওনার আরাধনা করলে। আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি যদি আমার বীণা বাজানো শুনতে চান তাহলে আমি অবশ্যই শিখব, কিন্তু বাবা মশাই যদি জানতে পারেন, উনি যদি দেখেন তার পুত্রবধূ বাজানো শিখছে, তাহলে তো তিনি শুধু আমাকেই নয় আপনাকেও রেগে গিয়ে কেটে ফেলবেন। আমি তো আছি, তোমার ভরসা নেই আমার ওপর? আছে তো।
ভগবান। নিজের মেয়েকে একটু ভোলাতে পারছেন না? মেয়ের দিকে দেখছে আপনার কোনো মনই নেই। কার কথা ভাবছেন এত? বলো তো কার কথা? তিনকে। কার কথা আবার? আমি কি জানি না? ছাড়া আর কার কথা ভাবেন আপনি? কি করি বলো? আমার হৃদয় শরীর যে আমার গোটা হৃদয় জুড়ে বসে আছে, সেখানে যে এতটুকু জায়গা নেই যে অন্য কাউকে সেই স্থান দেব। আমি আমার স্ত্রীর প্রেমে এমন পাগল যে তার কথা ভাবতে বসলে জগৎ সংসার সব ভুলে যাই। জানো, যেটুকু সময় তোমায় দেখতে পাই না, তোমায় দেখার জন্য মন ছটফট করে। আপনি যখন আমার কথা এতই ভাবেন, তবে যে আপনি বলেছিলেন আমায় আপনি বীণা শিখাবেন, কই তার তো কোনো ব্যবস্থা করলেন না? করছি কিন্তু ওই ভালো শিক্ষকই পাচ্ছি না, আর যাকেই পাচ্ছি সেই বয়সের যুবক। আর আমার রূপবতীর দিকে কেউ হাঁ করে তাকিয়ে থাকুক, তা আমার সহ্য হবে না। আরে তাকেও তো শেখানোয় মনোযোগ দিতে হবে নাকি? ঠাত, আপনার সব কিছুতেই রসিকতা। না গো, রসিকতা নয়, সত্যি কথা বলছি। কি সর্বনাশ! ওরা যে একা একা কার সঙ্গে কথা বলছে ঘরে? ওই বাবা আবার হাসছে। ওকে ভূতে ধরলে না তো? বাবা আমার কোথায় কই? শিগগির আসো! দিন আমার মেয়েকে দিন। আপনি যেন পাগলামি শুরু করেছেন, আপনার কাছে মেয়েকে রাখতে আমি আর সাহস পাচ্ছি না। কি বললে তুমি নয়ন বউ? আমি পাগল? তা না তো কি, পাগল না হলে কি ওরকম করে কথা বলে মনে মনে হাসে? দিন আমার খেদিকে দিন। বেশ নাও, কিন্তু দয়া করে আমার মেয়েকে খেদি বলে ডাকবে না। কেন? তাতে কি হয়েছে? মেয়ে মানুষের নাম নিয়ে আবার অত কিসের আছে? কিছু একটা নামে ডাকলেই হলো। তা বললে চলবে না, আমার মেয়ের একটা সঠিক নাম দিতে হবে। তার একটা নামকরণ করতে হবে। না, সেসবের কোনো দরকার নেই। কেন দরকার নেই দিদি? উনি যদি ওনার মেয়ের ভালোবেসেটা নাম রাখতে চানো তো রাখুন না, এতে তোমার এত আপত্তি কিসের? সব কিছুতে কথা বলিস কেন রে সাগর? তুই কি ওর মা? আমি আমার মেয়েকে যা খুশি নামে ডাকবো, আমি চাই না ওর কোনো নামকরণ হোক। তুমি কিন্তু মিথ্যে জেদ করছো মেজ দিদি। তোমার মেয়ে এই বংশের মেয়ে, আমি ওর ছোট মা। তুমি ওকে জন্ম দিয়েছো বলে সবকিছু তুমি তোমার ইচ্ছে মতো করবে সেটা তো হয় না। ওর বাবার মতামতটা তো নিতে হবে। আপনি বরং একটা কাজ করুন, ওর নামকরণের জন্য ঠাকুরমশাইকে একটা ভালো দিন দেখতে বলুন। তুই কিন্তু আমার বিরুদ্ধে যাচ্ছিস সাগর। কি আর করা যাবে বলো মিস দিদি? তুমি অন্যায় যদি কিছু করো সেটা তো মেনে নেওয়া যায় না। দেখো, তোমার একটা সুন্দর নাম আছে নয়ন, আমার একটা সুন্দর নাম আছে সাগর, এমনকি প্রফুল্ল দিদির পর্যন্ত একটা সুন্দর নাম আছে সেখানে। খবরদার, তুই পোড়ার মুখের নাম তোর মুখে আনবি না। তুই প্রফুল্লের সাথে আমাদের তুলনা করছিস? সর্বনাশের মাথায় বাড়ি, সাগর বউয়ের গায়ে হাত তুলেছে। এটা জানতে পারলে না জামাইবাবু একেবারে নয়ন বউকে খুন করে দেবে।
তোমার এত সাহস হয় কি করে? সন্তানের জন্ম দিয়েছে বলে মাথা কিনে নিয়েছো নাকি? আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। মেজ দিদি বড়, আমার কোনো কথা যদি ওর পছন্দ না হয় ও আমাকে বকতেই পারে। তাতে যদিও আমার কথাগুলো মিথ্যে হয়ে যাবে না। যাও তুমি এখান থেকে। যাও, আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি ওর নামকরণ করবো, তোমার কোনো কথা শুনবো না। যাও এখান থেকে। ভাগ্নে ও দিদি দেখো, ছেলে আমার বড্ড দুষ্টু হয়েছে, তোমার ন্যাওটা হয়েছে বাবু। তখন থেকে তোমার কাছে আসবে বলে কান্নাকাটি করছে। ধরো ধরো ধরো। উফ, ওগো ছাড়ো তোমার হাতটা। ওহ বাবা। উম্মা, তুমি আমার কাছে আসার জন্য কাঁদছিলে? না না, কাঁদে না কাঁদে না, এই তো আমি তোমায় কোলে নিয়েছি, তোমার সাথে খেলছি। কেঁদে কেটে একসার হয়েছে। না না, কাঁদে না। ও প্রতিমা, তুমি ওকে খাইয়ে এনেছো তো? পেটটা দেখে মনে হচ্ছে একেবারে পড়ে গেছে। তা খাবে কি করে? তখন থেকে তো কান্নাকাটি করছে তোমার কাছে আসবে বলে। ওমা, তুমি কেন? বেশ, আমি তোমাকে খাইয়ে দেবো, কেমন? প্রফুল্ল দিদি, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু না মনে করো। হ্যাঁ, বলো না। না বলছি, আমরা না হয় কপাল পুড়িয়ে এসেছি ঠাকুরের আশ্রয়ে, কিন্তু তুমিও কি আমাদের মতো হতভাগিনী গো দিদি? তুমি একা এখানে কেন এসেছো? তোমার স্বামী, শ্বশুর বাড়ি। আমরা যে মন্ত্রে দীক্ষিত হয়েছি প্রতিমা, সেখানে অতীত নিয়ে আমরা কোনো আলোচনা করতে পারি না। আমাদের মন প্রাণ সব দেশের জন্য নিবেদিত। অন্য কিছু নিয়ে বলা বা ভাবার আমাদের কাছে সময় নেই। তাহলে তুমি এই কঠিন ব্রত কেন বেছে নিলে গো দিদি? দেশ মায়ের, আর দেশ মায়ের গরিব মানুষের সেবা করার জন্য। এর জন্য আমরা সবাই জীবন দিতেও প্রস্তুত। আমার খুব জানতে ইচ্ছে করে দিদি, সংসার করে সংসারে থেকে কি দেশের মানুষের সেবা করা যায় না? দেশের সেবা করার জন্য কি সংসার ত্যাগ করতেই হয়? রাঙাগ্রামে একটা জাগ্রত মন্দির আছে, সেখানে গিয়ে না হোক পুজো দেওয়া হবে। আমাদের একটু ওই মন্দিরে নিয়ে যাবার ব্যবস্থা কর। চলো সবাই। হ্যাঁ, আর দেরি করা উচিত হবে না। ওদিকে গিয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আবার আমার নাতনি তো আজ ভাত খাবে। এমন অসুস্থ শরীরে বিশ্রাম না নিয়ে যাচ্ছিলেন কেন? আমি না গেলে যে বাবা অভুক্ত থাকবে, তুমি ভোগটুকু বাবাকে নিবেদন করবে মা? আমি আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে বাবাকে ভোগ নিবেদন করব। চলো 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 পাল্টাই।